হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ইউনিট 3 কাব্য কবিতা থেকে 20টি প্রশ্ন। আগের ভিডিওতে আমরা প্রাগাধুনিক সাহিত্য থেকে 20টি প্রশ্ন আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও। তাহলে আজ শুরু করছি কাব্য কবিতা থেকে 20টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে 30 সেকেন্ড সময় দেওয়া হবে। 30 সেকেন্ড পর উত্তরটি বলে দেওয়া হবে। তোমরা তার মধ্যে অবশ্যই নিজে উত্তরটি আইডেন্টিফাই করার চেষ্টা করবে। আজকের প্রথম প্রশ্ন, নেটে পাঠ্য অমিয় চক্রবর্তীর কবিতা সম্পর্কে নিচে দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করো। অপশন এ, ঘর কাব্যগ্রন্থটি 1345 খ্রিস্টাব্দে আশ্বিন মাসে প্রকাশিত হয়। অপশন বি, খসড়া কাব্যগ্রন্থটি শান্তিনিকেতন প্রেস থেকে মুদ্রিত হয়। অপশন সি, ঘর কবিতাটি খসড়া কাব্যগ্রন্থের 21তম কবিতা। এবং অপশন ডি, ফিরে আসার সাঁঝ ঘর কবিতার প্রথম পংক্তি নয়। তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর প্রথম, অর্থাৎ এর দাগ অশুদ্ধ এবং বি, সি এবং ডি শুদ্ধ। নেক্সট প্রশ্ন, চেতন সাঁকরা কবিতা থেকে নিচের দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করো। অপশন এ, এটি এক মুঠো কাব্যগ্রন্থের অন্তর্গত যেটির প্রকাশকাল 1946 খ্রিস্টাব্দ। অপশন বি, এই কবিতার পংক্তি সংখ্যা 65। অপশন সি, চেতন সাঁকরা কবিতাটির সঙ্গে এলিয়টের প্রোফাইট কবিতার গলির দৃশ্যের সাদৃশ্য আছে। এবং অপশন ডি, হায় এও তো ফেরা ট্রেনের কথা, এটি এই কবিতার পংক্তি। তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর ঘ, কারণ এ, বি, সি এবং ডি সবকটি অশুদ্ধ। দেখো, এতে অশুদ্ধ কারণ 1346 খ্রিস্টাব্দে এটির রচনা, 1946 নয়। অপশন বি, এই কবিতার পংক্তি সংখ্যা 65 নয় 56। অপশন সি, এলিয়টের প্রিলিউড কবিতার সাদৃশ্য আছে, প্রিলিউড কবিতার গলির দৃশ্যের সাদৃশ্য আছে। এবং অপশন ডি, এটি বড়বাবুর কাছে নিবেদন কবিতার লাইন। ঠিক আছে, সুতরাং 4টি অশুদ্ধ। আচ্ছা, তোমরা অবশ্যই কটি প্রশ্ন ঠিক হচ্ছে সেটি গুনতে থাকবে এবং অবশ্যই এই ভিডিওর শেষে কার কটি প্রশ্ন ঠিক হলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। কাব্য কবিতা থেকে স্তম্ভ মিল করো। দেখো, এদিকে 4টি কবিতার লাইন আছে এবং 4টি কবিতার নাম দেওয়া আছে, তোমাকে স্তম্ভ মিল করতে হবে। তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর দেখো, ঘয়ের দাগ, কারণ সুখ কবিতার লাইন হলো সংসার আহ্বানে হইয়ে কালা। বি এর অপশন সি, দিন চলে যায় লাইন হলো কৃতান্ত সে লয়ে হরি। অপশন সি হলো 4 দাগ, বোধ কবিতার লাইন যে সব হৃদয়ে ফলিয়াছে। এবং অপশন ডি, সিন্ধু সারস কবিতার লাইন হলো এটি ইচ্ছা চিন্তা স্বপ্ন ব্যথা ভবিষ্যৎ, এটি সিন্ধু সারস কবিতার লাইন। ঈশ্বর গুপ্তের কবিতা থেকে নিচের দেওয়া মন্তব্য ও যুক্তির শুদ্ধতা বিচার করো। মন্তব্য দেখো কি বলা হচ্ছে, কবি বড়দিন কবিতায় কলেবরকে কুটির আর ইন্দ্রিয়কে কুটিরের চোর বলেছেন। যুক্তি,
ফলত ইন্দ্রিয়ের কোটরেই মানুষের বৃত্তিটাই লুকিয়ে থাকে। এখানে মন্তব্য এবং যুক্তি দুটি অশুদ্ধ, কারণ দেখো উপরের মন্তব্যের যে লাইনটি আছে, বড়দিন কবিতায় কলেবরকে কুটির আর ইন্দ্রিয়কে চোর বলা হয়েছে, এটি বড়দিন কবিতার নয়, এটি তত্ত্ব কবিতার লাইন। আর দ্বিতীয় যে লাইনটি আছে, ইন্দ্রিয়ের কোটরেই মানুষের বৃত্তিটাই লুকিয়ে থাকে, এই সমস্ত কোনো কিছু কবিতাতে নেই। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ফুল ফুটুক না ফুটুক কবিতার প্রথম পংক্তি হলো, প্রথম পংক্তি কোনটি? সঠিক উত্তর ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এটি হলো এই কবিতার প্রথম লাইন। নেক্সট প্রশ্ন দেখো, ঈশ্বরগুপ্তের বড়দিন কবিতা থেকে নিচে কয়েকটি বিবৃতি দেওয়া হয়েছে যার শুদ্ধতা বিচার করতে হবে। বিবৃতি 1, ভেটকি কমলা আদি মিছরি বাদাম, এই কবিতার লাইন, অর্থাৎ উপরে যে লাইনটি আছে বড়দিন কবিতা সেই কবিতার লাইন। বিবৃতি 2, কুমারীর গর্ভে শিশু হয়ে অবতার করিলেন পৃথিবীর পাতকী উদ্ধার, এই কবিতার শেষ পংক্তি এটি। এবং বিবৃতি 3 হলো বৃষ পূর্ণিমার দিবা অপার আনন্দ কিবা মাহেশের সুখের মহামেলা, এটি এই কবিতার লাইন। তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর দেখো, বিবৃতি 1 শুদ্ধ এবং বিবৃতি 2 এবং 3 অশুদ্ধ। কেন? তার কারণ হলো বিবৃতি 2 এ কুমারীর গর্ভে শিশু হয়ে অবতার, এটি এই কবিতার লাইন কিন্তু শেষ পংক্তি নয়। আর বিবৃতি 3 এ যেটি আছে এটি এই কবিতার লাইনই নয়, এটি হলো স্নান যাত্রা কবিতার লাইন। সুতরাং উত্তর হলো অপশন 1। অপশন 1 হলো সঠিক উত্তর, বিবৃতি 1 শুদ্ধ এবং 2 এবং 3 অশুদ্ধ। নেক্সট প্রশ্ন, কবিতা সিংহের কবিতা থেকে নিচে দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করো। অপশন এ দেখো কি বলা হচ্ছে, অজেয় শিখরগুলি আহা তার করুণ বামন ফুল বড় নষ্ট করে, এটি প্রেম তুমি কবিতা থেকে গৃহীত হয়েছে এবং এই লাইনটি অর্থাৎ এই বাক্যটি সঠিক নয়। এই বাক্যটি সঠিক নয়, এই টোটালটা শুদ্ধ নাকি অশুদ্ধ সেটা তোমাকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে? অপশন বি দেখো, যার নাম হন্তারক তার নাম হিংস্র পুরুষ, এটি রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত কবিতার শেষ পংক্তি এবং এই যে বাক্যটি দেওয়া আছে টোটাল বাক্যটি এটি শুদ্ধ। নেক্সট অপশন সি, তবু সে নিশ্চিত জানে শেষ অগ্নি বড় সত্যবাদী, এটি প্রেম তুমি কাব্যের শেষ লাইন এবং এটি শুদ্ধ নয়, এই যে লাইনটি বলা হয়েছে এটি শুদ্ধ নয়, এটি বলা হচ্ছে। এবং অপশন ডি, জন্মদিনের বড় নিটোল চাঁদের মতো কেক, এটি আন্তিগণে কাব্যের পংক্তি। তাহলে তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর অপশন গ, প্রথম তিনটি শুদ্ধ এবং লাস্টেরটি অশুদ্ধ। দেখো ডি এ কি বলা হচ্ছে, ডিতে বলা হচ্ছে জন্মদিনের বড় নিটোল চাঁদের মতো কেক, এটি আন্তিগণে কাব্যের পংক্তি, কিন্তু আন্তিগণে আসলে কবিতা, তাই তো? তাহলে অশুদ্ধ, এটি কাব্য হবে না, কবিতা হবে। নেক্সট প্রশ্ন, কামিনী রায়ের কবিতা থেকে নিচে দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করো। অপশন এ,
প্রণয় ব্যথা কবিতার শেষ পংক্তি হলো স্বর্গমর্তে কেহ নাহি দিবে বাধা দান। অপশন বি, সে কি কবিতার প্রথম পংক্তি হলো প্রণয় ছি ভালোবাসা প্রেম তাও নয়। অপশন সি, সে কি কবিতায় কবি 4টি জিজ্ঞাসার চিহ্ন নাম কবিতাটি ধরে অর্থাৎ নামটি ধরে 5টি ও 5টি দাঁড়ি ব্যবহার করেছেন, এটি শুদ্ধ না অশুদ্ধ বলতে হবে। এবং অপশন ডি, চন্দ্রাপীরের জাগরণ কবিতায় কবি বসন্ত ঋতুর উল্লেখ করেছেন। তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর দেখো অপশন খ, প্রথম যে 4টি আছে এ বি সি এবং ডি 4টি হলো শুদ্ধ। দেখো এই লাইনগুলি কিন্তু যেগুলো শুদ্ধ বাক্য আসছে বা শুদ্ধ অশুদ্ধ বাক্য আসছে যেগুলো শুদ্ধ বলে দেওয়া হচ্ছে সেই লাইনগুলি কিন্তু ভালোভাবে ইনফরমেশন গুলো মনে রাখার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন যাই। হে প্রভু তুমি শেখালে পৃথিবী মায়া কেবল, এটি যে কবিতার পংক্তি। তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায়ের প্রস্তাব 1940 কবিতার লাইন এটি। জীবনানন্দের কবিতা ও তার কাব্যগ্রন্থের প্রকাশকাল দেওয়া হলো স্তম্ভমিল করো। দেখো একদিকে কবিতার লাইন আছে একদিকে প্রকাশকাল দেওয়া আছে, সেটার স্তম্ভমিল করতে হবে। তোমার সময় শুরু হলো এখন। উত্তরটি বলার আগে কে কে এই প্রশ্নের উত্তরটি পেরেছো তারা অবশ্যই কমেন্ট করবে যে এই প্রশ্নের উত্তরটি ঠিক হয়েছে। অপশন 10 নাম্বার প্রশ্নের উত্তর। ঠিক আছে, এবার তাহলে আমি উত্তর বলি। দেখো সঠিক উত্তর হচ্ছে গয়ের দাগ। তার কারণ দেখো এখানে কবিতার লাইন আছে বোধ, হাইচিল, সিন্ধু সারস, গোধূলি সন্ধির নৃত্য, এবং এদিকে খ স্তম্ভে যে সালগুলো দেওয়া আছে প্রকাশকালগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু কবিতার প্রকাশকাল নয়, সেটি কাব্যগ্রন্থের প্রকাশকাল। অর্থাৎ বোধ কবিতা যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেই কবিতার প্রকাশকাল, হাইচিল কবিতা যে কাব্যগ্রন্থের অন্তর্গত তার প্রকাশকাল। ঠিক আছে, এটা কিন্তু হেডিং দেখে ঠিক করতে হবে। এই হেডিং দেখে তোমাকে ঠিক করে নিতে হবে যে কবিতা ও তার কাব্যগ্রন্থের প্রকাশকাল, সেই হিসাবে এটার ম্যাচিং করতে হবে। তাহলে আমরা উত্তর কি পেলাম দেখো, বোধ প্রকাশকাল 1936 ডিসেম্বর, কাব্যগ্রন্থের নাম তোমরা কমেন্ট বক্সে বলবে। হাইচিল কাব্যগ্রন্থের নাম বলবে তোমরা অবশ্যই, এখানে প্রকাশকাল দেওয়া আছে পৌষ 1349, সিন্ধু সারস 1351 এবং গোধূলি সন্ধির নৃত্য 1948। নেক্সট প্রশ্ন, ঈশ্বর গুপ্তের তত্ত্ব কবিতা থেকে শূন্যস্থান পূরণ করো। নিজ ড্যাশ আছে যার মানুষ যে হয়। সঠিক উত্তর নিজ জ্ঞান আছে যার। কাজী নজরুল ইসলামের কবিতা থেকে নিচে দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করো। অপশন এ দেখো,
বিদ্রোহী কবিতাটি সাপ্তাহিক ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অপশন বি, বিদ্রোহী কবিতাটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1328 কার্তিক সংখ্যায়। অপশন সি, বিদ্রোহী কবিতার কাব্যগ্রন্থের প্রচ্ছদ পরিকল্পনা করেছিলেন শ্রীযুক্ত গগনেন্দ্রনাথ ঠাকুর। এবং অপশন ডি, এই কবিতাকে কেন্দ্র করে ইসলাম দর্শক কার্তিক 1328 সংখ্যায় আব্দুল হাকিম বিদ্রোহী প্যারোডি বিদ্রোহী দমন নামে রচনা করেন। তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর অপশন 4। দেখো এ, বি, সি এবং ডি সবকটি অশুদ্ধ, কারণ এতে দেখো লেখা আছে বিদ্রোহী কবিতা সাপ্তাহিক ধূমকেতু নয়, ওটি অর্ধ সাপ্তাহিক ছিল। অপশন বি, বিদ্রোহী কবিতাটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল কার্তিক সংখ্যায়, এটি হবে ধূমকেতুতে। অপশন অর্থাৎ ওই সালে প্রকাশিত হয়েছিল, সেটি সাধনাতে নয় ধূমকেতুতে। অপশন সি, বিদ্রোহী কবিতার প্রচ্ছদ পরিকল্পনা করেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর নয় অবনীন্দ্রনাথ ঠাকুর। এবং এই কবিতাকে কেন্দ্র করে এই যে কার্তিক 1328 সংখ্যায়, এটি কার্তিক 1328 নয়, এটি 1329 সংখ্যায় হবে। সুতরাং উত্তর হলো 4 দাগ। নেক্সট প্রশ্ন দেখো আবারও নজরুল ইসলাম থেকে। অপশন এ, ওরে পাগল কি বেঁধেছিস সেই চরে তোর ঘর, এটি আমার কৈফিয়ত কবিতা থেকে গৃহীত। অপশন বি, চললে জলের যাত্রী এবার মাটির বুকে চল, এটি সর্বহারা কবিতার শেষ লাইন। অপশন সি, আমার কৈফিয়ত কবিতাটিতে 84টি পংক্তি আছে। এবং অপশন ডি, আমার কৈফিয়ত কবিতায় অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে। পংক্তির আগের পংক্তি হলো তাই লিখে যাই এ রক্ত লেখা। তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর অপশন সি। দেখো অপশন 3, সি এবং বি শুদ্ধ। তাহলে এ এবং ডি তে কি অশুদ্ধ আছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে লিখবে। এটি কিন্তু তোমাদের প্রশ্ন থাকলো। 13 নম্বর দাগ দিয়ে তোমরা কোথায় অশুদ্ধ আছে এ এবং ডি তে সেটি তোমরা কমেন্ট করবে। নেক্সট প্রশ্ন বিষ্ণুদের কবিতা থেকে। কবিতার নাম ও কবিতার পংক্তি দেওয়া হচ্ছে, স্তম্ভমিল করতে হবে। তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর অপশন 1। দেখো এর হলো 4, ঘোরস্বর কবিতার লাইন দীপ্ত বিশ্ববিজয়ী বর্ষা তোলো। বি এর হচ্ছে 2, প্রাকৃত কবিতার লাইন খাসের বাঁধের মৌরলা মাছ পাটলির দুধে ক্ষীর। অপশন সি এর 1, 25শে বৈশাখ প্রতিটি উষার রাত্রে মধ্যাহ্নের বটে দগ্ধ তৃণে। এবং অপশন ডি, স্মৃতিসত্তা ভবিষ্যৎ হলো হয়তো 15 হতে পারে কে জানে 17। তাহলে সঠিক উত্তর হলো 1 দাগ। নেক্সট প্রশ্ন দেখো, নিচে দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করতে হবে। বিভিন্ন কবিতা থেকে লাইন তোলা আছে। দামিনী কবিতাটির রচনাকাল 1955 থেকে 61 খ্রিস্টাব্দের মধ্যে। অপশন বি, স্মৃতিসত্তা ভবিষ্যৎ কবিতায় কবি আলালের ঘরের দুলাল হুতুম প্যাঁচার নকশায় গ্রন্থগুলির উল্লেখ করেছেন। অপশন সি, প্রলুব্ধ বন্দরে কিংবা পথকষ্টে আজ আত্মহারা, এটি সুধীন্দ্রনাথ দত্তের জেসন কবিতা থেকে নেওয়া। এবং অপশন ডি, সংবর্ত কবিতাটিতে গেটে
হোল্ডারলিন, রিলকে, টমাসের নাম উল্লেখ আছে। তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর অপশন 1। দেখো, এ এবং বি শুদ্ধ এবং সি এবং ডি শুদ্ধ, অর্থাৎ যে 4টি লাইন আছে 4টি বাক্যই শুদ্ধ বাক্য। নেক্সট প্রশ্ন, তৃতীয় সংস্করণের 8ম সর্গে মেঘনাদ বধ কাব্যের যত থেকে যত পর্যন্ত মধুসূদন নূতন রচনা সংযোজিত করেছিলেন। সঠিক উত্তর অপশন 1, 431 পংক্তি থেকে 493 পংক্তি পর্যন্ত। নেক্সট প্রশ্ন দেখো, সুধীন্দ্রনাথ দত্তের যযাতি কবিতা থেকে 4টি লাইন তুলে দেওয়া হয়েছে। এই লাইনগুলি ক্রমানুসারে সাজাতে হবে। আমি লাইনগুলো বলছি না, তোমাদের সময় দিয়ে দিচ্ছি। দেখো, সঠিক উত্তর হচ্ছে অপশন 4, অর্থাৎ ডি এর দাগ হলো প্রথম, অর্থাৎ 1 নম্বর হবে ডি এর দাগ। কর্তব্য যেমন অরণ্যে রোদন তেমনি সম্প্রতি, তারপর হচ্ছে এর দাগ হলো 2 নম্বরে আসবে, তারপর সি হলো 3 নম্বরে আসবে এবং বি হলো 4 নম্বরে আসবে। তাহলে সঠিকভাবে সাজালে আমরা পাবো আগে ডি, তারপর এ, তারপর সি এবং তারপর হচ্ছে বি। নেক্সট প্রশ্ন, মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের 5ম সর্গে যাদের প্রভাব আছে। সঠিক উত্তর হচ্ছে কাশিরাম দাস, ট্যাশো, মিল্টন এবং হোমার, এদের প্রভাব আছে মেঘনাদ বধ কাব্যের 5ম সর্গে। নেক্সট প্রশ্ন দেখো, আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতা থেকে নিচে দেওয়া পংক্তিগুলিকে ক্রমানুসারে সাজাতে হবে। 4টি লাইন আছে, ক্রমানুসারে সাজালে আমরা কি পাবো সেটা নির্ধারণ করতে হবে। সঠিক উত্তর দেখো, 3 এর দাগ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ সি হবে 1 নম্বরে। মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। তারপর 2 হচ্ছে এর দাগ, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্লবে। বি হচ্ছে 3 নম্বর এবং ডি হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, কার কার ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করবে। 19 নম্বর প্রশ্ন পর্যন্ত হয়ে গেল। কতগুলি প্রশ্ন ঠিক হচ্ছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আজকের শেষ প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা মিছিলের মুখ থেকে নিচে দেওয়া বিবৃতির শুদ্ধতা বিচার। মুষ্টিবদ্ধ একটি শানিত হাত, এটি প্রথম লাইন মিছিলের মুখ থেকে। অপশন বি,
হরিণের মতো চাহনি, বাঁশির মতো নাক, এই উপমাগুলি কবি এই কবিতায় ব্যবহার করেছেন, অর্থাৎ মিছিলের মুখ কবিতায়। অপশন সি, অন্ধকারের হাতে হাতে তাই গুঁজে দিই আমি নিষিদ্ধ এক ইস্তেহার, এটি এই কবিতার শেষ পংক্তি। এবং ডি, দুটি ড্যাশ সেতুপথে পারাপার করতে পারে, শূন্যস্থানে নদীর শব্দ বসবে। তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর হচ্ছে অপশন 1, বি শুদ্ধ, কিন্তু এ, সি এবং ডি অশুদ্ধ। এটি অশুদ্ধ কারণ এটি মিছিলের মুখ কবিতার লাইন হলেও প্রথম লাইন নয়। অপশন বি শুদ্ধ। অপশন সি দেখো, অন্ধকারের হাতে গুঁজে দিই নিষিদ্ধ এক ইস্তেহার, এটি এই কবিতার শেষ পংক্তি নয়। আর অপশন ডি হচ্ছে দুটি ড্যাশ সেতুপথে, এখানে নদীর শব্দ নয়, এখানে হৃদয়ের বসবে, দুটি হৃদয়ের সেতুপথে, দুটি নদীর সেতুপথে নয়। তাহলে এই হয়ে গেল 20টি প্রশ্ন। কার কতগুলি ঠিক হলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে নেক্সট ভিডিওর জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত সময়ের জন্য চলো টাটা।